শিক্ষার কথা বলছো তুমি, শিক্ষার কথা বলছো। শিক্ষা এখন ধর্মতলায়, শিক্ষা গড়ের মাঠে। শিক্ষা এখন ধর্মতলায়, শিক্ষা গড়ের মাঠে। পরীক্ষার্থীর প্রশ্ন আগের দিনে যাচ্ছে শুধু মেলে। শিক্ষার কথা কি বলবো আর? শিক্ষা এখন তিহার জেলে গো, শিক্ষা এখন তিহার জেলে গো, শিক্ষা এখন তিহার জেলে। এই যে দেশে শিক্ষার নামে গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, সেই দেশে জন্মে শিক্ষা নয়, ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই গো, ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। খোঁড়া আমি জন্ম থেকেই। আমার বাবার কুকর্মের জন্য পাড়ার লোক মেরে বাবাকে খোঁড়া করে দিয়েছিল। আর সেই দিন মা বাবাকে খুব বকেছিল। বাবা রেগে গিয়ে খোঁড়া পায়ে মায়ের পেটে একটা সাজলে রাখল। আমিও খোঁড়ায় জন্মগ্রহণ করলাম, মাটাও সালা মারা গেল। ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন টাকা মাটি মাটি টাকা। সেই মা মাটির বুকে দাঁড়িয়ে কচি কচি মাংসের দাম জিজ্ঞাসা করবো না, সেটা কি কোনোদিন হয়? আমি জানি কচি মাংসের দাম অনেক বেশি, তাই তো বুড়িরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, শুধু কচি কচি মেয়েরাই ধর্ষণ হচ্ছে। আপনার শরীর থেকে একটু রক্ত দেবেন? রক্ত নিয়ে কি করবে? পরীক্ষা করে দেখতাম সত্যি কি আপনার গায়ে মানুষের রক্ত নাকি জানোয়ারের রক্ত। আমি কিন্তু তোমার ভীষণ ভক্ত। বাবা নরম তুলতুলে জংশন বডি অয়েল ব্যবহার করো। এই দেখে ও হচ্ছে আমার বন্ধু মিয়া। জিরার মতো কেন, গোলমরিচের মতো হতে পারেনি? কি বলছেন আপনি? শাক চুন্নি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, আমি লক্ষ্যই করিনি। এই বাবা এত শক্ত জাপানি তেল ব্যবহার করো নাকি? লজ্জা পেতেছি সজ্জা উলঙ্গতা করে, লজ্জা আমার থাকবে কেন? লজ্জা থাকা উচিত যাদের, যারা প্রত্যেক দিন সকালে খবরের কাগজে প্রথম পাতায় ধর্ষণের খবর আর নিচে অশ্লীল তেলের বিজ্ঞাপন দেয়। লজ্জা তো তাদের থাকা উচিত, আমার থাকবে কেন? মদ যারা বানায় তারাও তো কোটিপতি, সিগারেট যারা বানায় তারাও তো কোটিপতি, মোবাইল যারা বানায় তারাও তো কোটিপতি। কিন্তু এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া যে বাঙালি জাতি বাঁচতে পারে না, সেই আলু আর ধান যে চাষি তৈরি করে, সেই চাষি অনাহারে গলায় দড়ি দিয়ে মরে কেন? বলতে পারে কেন মরে? ওসব বাজে কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই। এই চল চলাই দিনা। দাঁড়াও, বেশ তো গল্প করছিলাম, তোমরা চলে গেলে আমি কার সঙ্গে গল্প করবো? একটু সিন্নি দাও না মাইরে। কি ভেবেছিস তুই? মেয়েরা দুর্বল করে যা কিছু তাই করবি, তাদের ইজ্জতের কি কোনো মূল্য নেই? মনে রাখিস জানোয়ার, এমন একদিন আসবে আমি তোর অত্যাচারে হাত ভাঙতে ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ, আর তখনই জানবি আমার আসল রূপ। আমার এক হাতে বিষয় আর অন্য হাতে কাঠি, শুধু সঞ্জীবের অপেক্ষা। এখন চলছে শুধু জনজাগরণ, আর এরপর শুরু হবে প্রতিবিধান। একটা বেশ্যার মুখে বড় বড় কথা। বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলে ডাকছিস যাকে? একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর। কন্যা ভ্রূণ হত্যা করিস, বিবেক কোথায় থাকে? আরে নারী যদি নাই বা রয়, মা বলবি কাকে রে জানো? মা বলবি কাকে? আমার গালে তুমি চড় মারলে। এখন তো শুধু চড় মেরেছি, এরপর যদি আর বাড়াবাড়ি করিস এবার মারবো তোর অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। আমার গায়ে হাত, পরে বুঝবে জ্বালা। চলে যা, আর তা হলে তোর গলায় আমি পরিয়ে দেবো ছেঁড়া যেত মালা। তোর তো তেজ দেয় না, তোর এই তেজ আমি ভেঙে দেবো সবে। কানুন হচ্ছে কানু, এটা শিবপুর। এখানে না থাকে বেশি গরম, না থাকে বেশি ঠান্ডা। এখানকার মা বোনদের গায়ে যদি তুই ভাবতিস না, তোর পিঠে পড়বে বড় বড় ডান্ডা। বরবাদ করে দেবো রে, তোদের এই সারা লাইফটাকে আমি বরবাদ করে দেবো। আমি বেঁচে থাকতে তুই কারো কোনো ক্ষতি করতে পারবি না। এখানকার মা বোনদের গায়ে যদি আছড়ে পড়ে ঝড়, আমি বাজার পাঁচিল হয়ে যাবো। আসে যদি প্রবল বৃষ্টি, আমি ছাতা নিয়ে দাঁড়াবো। তবু আমি কারো কোনো হতে দেবো না ক্ষতি। আমি ভেঙে দেবো তোদের এই শব্দ ঘাঁটি। একটা ছোট্ট দেশলাই ঘাঁটি এত নগণ্য হয় পছন্দ করেনি। তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, মুখে আমার জোর একবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাটি, আমি একটা ছোট্ট দেশলাই কাটি। একটা
ছেঁড়া জুতোর মালা নিয়ে আয়। আরে নিয়ে আয়। নে ভাই মাখা। এবার বুঝবে চাঁদু মেয়েদের ইজ্জতে হাত দেয়ার কি জ্বালা। আরে নে নে ভাই এবার তুই শুরু কর। হে লাকি লহেন ভেঙে হয়ে গেল ঠেং, হে লাকি লহেন ভেঙে হয়ে গেল ঠেং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে তুমি খেল। খুব মজা পেলেন, খুব হাসলেন, খুব হাসলেন, হাসুন হাসুন। তবে একটা কথা মনে রাখবেন, আমিও কিন্তু একটা বিষাক্ত মাল। চালবো এমন চাল, সেই চালে সবাই হয়ে যাবেন না যে সময় নষ্ট করুন, দেখতে থাকুন হরিণ চটে বাঘের দল।